Beneran? Jujur. Jujur. Anu kan? Aku rasa tu lehri apa? Apa? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখতেছেন এই যে চক্রা দেখানায় মধ্যপাড়া গুরুস্থানের কাজ চলতেছে। এই দেখেন অনেক মানুষ, বিপুল পরিমাণে মানুষ একত্রিত হয়েছে, আরও লোক সকল আসতেছে। এটা একটা আপনার বৃহত্তম একটা গুরুস্থান, চক্রা দেখানায় মধ্যপাড়া একটা বিশাল গুরুস্থান। গুরুস্থানের চতুর্পাশে আপনার বাউন্ডারি করা আছে। এই দেখেন কত কষ্ট করে যে গুরুস্থানে অনেক লজ হয়ে গেছে, এই লজগুলো পরিষ্কার করতেছে। তো বন্ধুরা, আপনারা সকলে দোয়া করবেন যারা এখানে কাজ করতেছে নিঃস্বার্থভাবে। এখানে কাউকে কোনো টাকা পয়সা পরিশ্রম কিছু দেওয়া হয় না, পারিশ্রমিক হিসেবে কিছু দেওয়া হয় না, শুধু পরকালে সন্তুষ্টির জন্য পিতামাতার কবরস্থানগুলো বছরে একবার পরিষ্কার করা হয়। দেখেন অনেক ঝোপ জঙ্গল হয়ে আছে। এই দেখেন কি রকম ঝোপ জঙ্গল হয়ে আছে। এই যে আমাদের চত্বর এলাকার মিস্ত্রি প্রায় উনিও আছে, কাজ করতেছে। আমাদের মাদ্রাসার ছাত্র আছে, হুজুরও আছে। দেখেন এই যে কামাল ভাই, কামাল ডেকোরেশনের মালিক, যিনি কামাল ডেকোরেশন, সোনারবাড়ি মুক্তাগাছা রোড, উনি একজন বিশাল ডেকোরেশনের মালিক। তারপরও দেখেন কবরস্থান পরিষ্কার করতেছে একদম নিঃস্বার্থভাবে। এই যে আমাদের গুরুস্থানের সেক্রেটারি সাহেব, উনিও আছেন, কেশিয়ার সাহেব আছেন, মুস্তফা ভাই, এরপরে ওই যে আমাদের সোনারবাড়ি মোড়ের কাকাও আছেন। এই গুরুস্থানটা আর বিশাল বড় একটা মহল আছে। আপনাদেরকে যদি আমি ঘুরে ঘুরে দেখাই তাহলে 10 মিনিট সময় লাগবে। আমি মধ্যস্থলে আছি মোটামুটি। এই দেখেন বিশাল বড় গুরুস্থান, এই দেখেন বিশাল বড় গুরুস্থান। এই যে আমি যেখান থেকে শুরু করছিলাম এই বন্ধ আছে, আমি মাঝখান থেকে আপনাদেরকে দেখাইলাম। তো এখানে অনেকেরই মা বাবা, ভাই বোন, আপনার স্ত্রী, সন্তান শায়িত আছে। এই গুরুস্থানটাকে আবারও আপনার এই গাছগুলো, শিখরগুলো উঠানো হবে বিকু দিয়ে। অনেক গাছপালা হয়ে গেছিল, এটাকে পরিষ্কার করা হইতেছে। আর আগেও একবার আপনাদেরকে একটা ভিডিও দেখাইছিলাম। তো আসেন আমরা এখানকার একজন প্রতিনিধির সাথে বা গুরুস্থানের কমিটির যে লোক আছে তেনাদের সাথে কথা বলি। হ্যাঁ, এই যে আমাদের কামাল ডেকোরেশনের কামাল ভাই আছে এখানে। কামাল ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, এই যে এত বড় একটা গুরুস্থান, এটা গত বছরও একটা ভিডিও নিয়েছিলাম, যেখানে আপনাদের সাক্ষাৎকার নিয়েছিলাম যে এটা পরিষ্কার করতেছেন। এই বছরও দেখি যে আবার পরিষ্কারের কাজ চলতেছে। তো এই গুরুস্থান সম্পর্কে এবং এই গুরুস্থান পরিষ্কার সম্পর্কে আপনি যদি 2-4টা কথা বলতেন। আমাদের গুরুস্থান প্রায় 40-42 বছর বয়স। গুরুস্থানের বয়স 40-42 বছর বয়স এই গুরুস্থান আর কি। আর মানে আমার ছোট ধারণা নাই। এবার মনে করেন যে এটার প্রতি বছরের নেয়, এটা আমরা পরিষ্কার ব্যবস্থা নিয়েছি। প্রতি বছর বয়লা আপনার জমে এলাকা আমার সকালে মিললে আমরা এটা সাফ করি, পরিষ্কার রাখি আর কি। আচ্ছা আচ্ছা। এই ওই প্রতি বছর নেয়, এবার পরিষ্কার জন্য আমরা সকালে মাঠে নামছি, পরিষ্কার করবো আর কি। দেখলাম যে পরিষ্কারের জন্য যে মাইকিং করছেন, অনেক লোক সকালে আসছে, অনেকে আসতেছে, মাশাআল্লাহ। মাইকিং সাধারণত আসলে এটা জনসচেতনতা, অনেকে জানে না। সবাইকে ডেকে নিয়ে আসা করার জন্য একটা মজা আছে, আনন্দ আছে, এই জন্য মাইকিং করা। সকলে আসে, কারণ এখানে প্রায় 300+ অধিক এখানে সদস্য আছে। এবারে একত্র করতে কঠিন হয়, মাইক দিয়ে ঘুরে ঘুরে সবাই একত্র হয়ে তারা কাটে, সবাই একটা বগুড়ুন আনন্দ করে পরিবেশে সাবই যায়। এই যে এত বৃহত্তম আপনাদের গুরুস্থানে কাজ করতেছেন, হ্যাঁ পরিষ্কার করতেছেন, এই পরিষ্কার করার পিছনে যারা পরিষ্কার করে তাদেরকে তো কোনো পারিশ্রমিক দেওয়া হয় কি? না না, পারিশ্রমিক না, সবাই নিঃস্বার্থভাবে আসে, সবাই নিঃস্বার্থভাবে আসে, কাজ করে, কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি যে কথা বলতেছিলাম, এই যে এত বড় গুরুস্থানটা পরিষ্কার করার জন্য এত লোক সকল আসছে, ওনাদেরকে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না, নিঃস্বার্থভাবে আল্লাহ তাআলার কাছে আপনার আল্লাহ তাআলার রহমত পাওয়ার আশায় এবং পরকালে মুক্তি পাওয়ার আশায় মা বাবা এখানে কবরস্থ হয়েছে, অনেকেরই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী, সন্তান এখানে কবরস্থ হয়েছে। এটা একদম মাত্র পরকালের সওয়াবের আশায় এই কাজগুলো করা হয়। তো আজ আমাদের পাশে, আমাদের সামনে দেখতেছেন যে আরেকজন কাকা আছে,
উনি হচ্ছে আমাদের সালাম কাকা। কাকা, আপনি একটু যদি বলেন যে গুরুস্থান পরিষ্কার নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এটা আমাদের পারিবারিক সমাজে এলাকার গুরুস্থান। এখানে আমার আব্বা শুয়ে আছেন, আমার ছোট ভাই শুয়ে আছেন, আমার ছেলে শুয়ে আছেন। আমরা সমাজবাসী এলাকাবাসী মিললে আমরা গুরুস্থান, মসজিদ, মাদ্রাসা আমরা ইলেকশন করি এবং গুরুস্থানটা আমরা সবসময় পরিষ্কার রাখি। মানে এখানেও তো আমাদের আসতে হবে। এরকম ভাবে তো আমাদের অঞ্চলে দেশে অনেক গুরুস্থানে আছে যেগুলো দিকে অনেক ঝুপঝাপ হয়ে থাকে, ওইগুলো পরিষ্কার সম্পর্কে যদি কিছু বলতে চান যে সবারই এটা সবারই করা উচিত। দরকার, কারণ গুরুস্থানটা হলো আমাদের শেষ ঠিকানা, এখানে আমাদের আসতে হবে। পাশাপাশি গুরুস্থানটা পরিষ্কার এবং খেজমত করা সবারই প্রয়োজন। যার যার এলাকাবাসী আমি বলবো যে যার যার এলাকায় যে গুরুস্থানগুলো আছে প্রত্যেকটি গুরুস্থানে যেন সমাজবাসী এলাকাবাসী মিললে পরিষ্কার রাখে। মাশাআল্লাহ, সবাই যেন এটার প্রতি লক্ষ্য দেয়। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনার উপর রহমত করুক। প্রিয় দর্শক, যে কথা বলতেছিলাম, আমাদের দেশে বা আমাদের গ্রাম পাড়া মহল্লায় আমাদের যে সমস্ত গুরুস্থান আছে আমরা সকলেই পরিষ্কার রাখবো ইনশাআল্লাহ। আর এই দেখেন কাজ চলতেছে, আর একটু জায়গা আছে, এই যে একটু জায়গা আছে, বাকি পুরো জায়গায় পরিষ্কার হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আজকে আমাদের এই গুরুস্থানের যিনি সভাপতি হাজী মোহাম্মদ ইয়ার মাহমুদ সাহেব, উনি এখানে বসে আছেন। উনি মানে প্রাথমিক অবস্থায় এবছর দেখলাম যে উনি উদ্যোগ নিয়েছেন, আমার সাথে সাক্ষাৎ করেছেন যে হুজুর আমরা গুরুস্থানটা একটু ঝুপঝাপ হয়ে গেছে, এটা একটু পরিষ্কার করি। তো উনি মাইক দিয়ে এলান করলেন। তারপরে ওই যে আমাদের কামাল ডেকোরেশনের ভাই, ওই যে দেখছেন ওনার মাইকও আছে, উনি সহযোগিতার মাধ্যমে মহল্লাবাসীদেরকে ডাক দেওয়া হয়। এবং এই যে দেখেন অনেক লোক আসছে, পরিষ্কার করতেছে, এলাকার লোকেরা চলে আসছে। তো আমরা হাজী সাহেবের কাছে জানতে চাবো, উনি হচ্ছেন সভাপতি, কামাল ভাই আছে যে উনি হচ্ছেন সেক্রেটারি, এবং কেশিয়ার আছে মুস্তফা ভাই, না? তো এই যে গুরুস্থানটা পরিষ্কার করা নিয়ে এটা চিন্তাধারা এবং এগুলো করলে পরে আমাদের কি উপকার আছে এই সম্পর্কে আমরা হাজী সাহেবের কাছে কিছু জানতে চাবো। হাজী সাহেব, এই গুরুস্থান পরিষ্কার সম্পর্কে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, গুরুস্থানে এমনই এক জায়গা যেটা আমাদের সকলের দুনিয়াবী জিন্দিগির শেষ ঠিকানা। এরপরে আল্লাহর হাতে আমরা সুপর্দ হয়ে যাব, আল্লাহর হাতে সুপর্দ হয়ে যাব। যে এই জায়গায় যাতে আমরা সহি সালামতে আসতে পারি, একটা সুন্দর পরিবেশ পাই, অন্তত মানসিক একটা শান্তি থাকে। যে দুনিয়াবী জিন্দিগিতে আমরা আল্লাহ রাখছিল, এবং শোয়ার জায়গাটাও আল্লাহ আমাদেরকে পরিষ্কার করাইয়া এটা থাকার মতো, শোয়ার মতো একটা পরিবেশ আমরা সকলে সামাজিক সহযোগিতার মাধ্যমে আমরা এটা করতে পারছি। এটা আমাদের একটা তৃপ্তি, এবং সকলে পরবর্তী বংশধররাও এই ধারাবাহিকতা বজায় রাখবে যে না, এই জায়গাটা আমাদের সকলেরই আসতে হবে, এবং এই জায়গা আমাদের পরিষ্কার রাখতে হবে। এবং পরকালীন যাত্রার যে প্রথম স্টেশন কবর, এই কবরটা যাতে আমরা সকলে এটা রাখবো আর কি। এই কারণেই আমাদের এই প্রচেষ্টা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের হুজুর আমাদের সহযোগিতা করছেন, ছাত্রপত্র নিয়ে সকলেই অত্যন্ত আন্তরিকতার সাথে এটা কাজ করছে। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন আমাদের এই গুরুস্থানের সভাপতি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দেখেন, আমরা থাকার জন্য নিজেদের ঘর বাড়িগুলো কত সুন্দর করে রাখি, আর এখানে দেখেন এই কবরগুলো একদম নতুন, এই যে কবরগুলো একদম নতুন, মাত্র সপ্তাহখানিক হয়েছে এই কবরগুলো হয়েছে, অথচ আমাদের থাকার বাড়িঘর কত সুন্দর। আর সেই জায়গায় এখন আমরা কিন্তু এই কবরস্থানে একদিন আমাদের শুইতে হবে। তো দেখেন এই যে আমাদের আরেকজন এই হাজী সাহেব, হাজী কালাম কাকা, উনিও চলে আসছে গুরুস্থান পরিষ্কার করার জন্য। উনি একজন হাজী সাহেব, তারপরেও কিন্তু এই গুরুস্থানে ওনার আব্বু সাহিত্য আছে, যতটুকু আমি জানি, যেহেতু আমি এই মহল্লায় থাকি, এই যে পাশে আমাদের মসজিদ, তো ওনার আব্বু সাহিত্য আছে, ওনার আরও আত্মীয় স্বজন, ওনার ভাতিজাও নাকি, হ্যাঁ কাকা? হ্যাঁ, ওনার ভাতিজাও এখানে সাহিত্য আছে, হ্যাঁ ওনার ছোটো ভাই, আল্লাহু আকবার, ওনার ছোটো ভাই এখানে সাহিত্য আছে। তারপরে ওনারা খবর শোনা মাত্রই চলে আসছে গুরুস্থান পরিষ্কার করার জন্য। তো কাকা, আপনি কি বলবেন এই গুরুস্থান পরিষ্কার করা সম্পর্কে? ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের দুনিয়ার বাড়ি তো আর বাড়ি না, মৃত্যুর পরে এইটাই হলো শেষ ঠিকানা, কবরে থাকতে হবে অনির্দিষ্টকাল। আমরা যেন সকল গুরুস্থান, আমাদের গুরুস্থান যেমন এই যে ছাত্র হুজুর অনেক ছাত্র নিয়ে আইসা এই গুরুস্থানটা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে,
সেইভাবে আমি বলতাছি যে আরও যে আমাদের বাংলাদেশে গুরুস্থান আছে অনেক এলাকাতে সকল আছে। মানুষের যেন সব গুরুস্থান পরিষ্কার ভাবে সুন্দরভাবে ভালো করে রাখে জি জি ইনশাআল্লাহ আমরা সেই চেষ্টা করব। জি, জি, বাড়ি তো আঙ্গুর বাড়ি না, এটাই আঙ্গুর বড় আসল ঠিকানা। আসল ঠিকানা। জি জি এটা আমরা ঠিক মতো যেন পরিষ্কার করে আর সুন্দরভাবে যত্ন করে রাখতে পারি। এটাই আঙ্গুর শেষ বাড়ি, মৃত্যুর পরে এইটাই হবে ঠিকানা। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের হাজী সাহেব, হাজী কালাম কাকাকে। প্রিয় দর্শক, আসলে কথা হচ্ছে ভিডিও তো করার কোনো উদ্দেশ্য না বা এটা কোনো ফায়দাও না, কিন্তু ফায়দা একটা আছে যে আপনারাও যেন অনুপ্রেরিত হয়ে আপনাদের এলাকার যে গুরুস্থানগুলো আছে সেগুলো যেন পরিষ্কার করে রাখেন, পরিচ্ছন্ন করে রাখেন, এভাবে সংঘবদ্ধভাবে, যাতে আপনাদের ভিতরে একটা একতা থাকে, সকলে মিলে যেন আপনারা এই গুরুস্থানগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখা গেছে যে জিনিসটা সামাজিক দিক থেকেও ভালো দেখা যায় এবং সামাজিক একটা ঐক্য বজিয়ে আছে সেটাও বোঝা যায়। আপনারা যেন প্রত্যেকের পাড়া মহল্লায় যে সমস্ত গুরুস্থান আছে সেগুলোকে পরিষ্কার করে রাখেন। এই বলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং যদি ভালো লাগে পেজটিকে আপনার ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।